আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের সরকারি প্রশাসনিক 3 বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে। আমার কথা হচ্ছে, পোশাক পরিবর্তন কি হবে যদি সিস্টেমের পরিবর্তন করা না হয়? আর সিস্টেমের পরিবর্তন করে কি হবে যদি আমরা নিজেরাই পরিবর্তন না হই, নিজেদের মন পরিবর্তন না করি? রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ তো সবার ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু সবার ঘরে মনুষ্যত্ব জন্মগ্রহণ করে না। কারণ সকলের কাছে মনুষ্যত্ব থাকে না। মনুষ্যত্ব বোধ হচ্ছে বড় কিছু। যতদিন পর্যন্ত আমাদের মনুষ্যত্বের পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত পোশাক পরিবর্তন করে আমাদের দেশ পরিবর্তন করা যাবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য কথা। আধুনিকরণ যিনি করেছেন, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, সাবেক প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন, ঘুষ যতদিন টেবিলের নিচে দিয়ে পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত ঘুষ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যখন ঘুষ টেবিলের উপর চলে আসবে, ততদিন পর্যন্ত আর ঘুষ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এটাই হচ্ছে সত্য কথা। বাংলাদেশে ঘুষ এখন টেবিলের উপরে চলে এসেছে। আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? পোশাক পরিবর্তন করে কখনোই সম্ভব হবে না, আমাদের নিজেদের যদি পরিবর্তন না হয়। চিত্ত থেকে চেতনা, চেতনা থেকে মন, এটাই হচ্ছে সত্য কথা। আমাদের চিত্ত পরিবর্তন করতে পারলে আমাদের চেতনার পরিবর্তন হবে। আমাদের চেতনা পরিবর্তন করতে পারলে আমাদের মনের পরিবর্তন হবে। এছাড়া বাংলাদেশে যতই কিছু পোশাকের পরিবর্তন করি না কেন, বাংলাদেশ পরিবর্তন হবে না, পরিবর্তন হতে পারে না। কারণ এখন দেখেন, পোশাকের পরিবর্তন করলেন আপনারা, কিন্তু নিরপরাধ মানুষকে যে এখন অ্যারেস্ট করতেছে, সেটার কি পরিবর্তন করতে পারবেন? মিথ্যা মামলা দিয়ে মানুষকে যে হয়রানি করতেছে, সেটার কি পরিবর্তন করতে পারবেন? ঘুষ বাণিজ্য যে করতেছে, সেটার কি পরিবর্তন করতে পারবেন? তখনই আমরা সার্থক হব পোশাক পরিবর্তনের মাধ্যমে, যখন এই সকল কিছুর পরিবর্তন হবে। তাই নয় কি? এটা সকলের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। সোনার বাংলাদেশ সোনার হবে কখন? যতদিন পর্যন্ত আমাদের মনুষ্যত্বের পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত আমরা সোনার বাংলাদেশ পাবো না। যতই পোশাক পাল্টাই, যতই আমাদের চেহারার ভোল্ট পাল্টায়, প্লাস্টিক সার্জারি করি, কিছুই হবে না। বাংলাদেশ বাংলাদেশই রয়ে যাবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের মতোই রয়ে যাবে। এটাই হচ্ছে সত্য কথা। মানুষ পৃথিবীতে 2 বার মরে, কিভাবে বলতে পারেন? একবার হচ্ছে যে যখন মানুষের মনুষ্যত্বর মৃত্যু হয়ে যায়, তখন একবার মরে, আর একবার সত্যিকারে মৃত্যুতে মরে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি কথা বলেছিলেন, আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না, আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই। তিনি এই কথা কেন বলেছিলেন? কারণ মানুষের তো মনুষ্যত্বের মৃত্যু হওয়ার কথা ছিল না, আর সাধারণ মৃত্যু হওয়া তো স্বাভাবিক, সে কারণেই বলেছিলেন। আর আমাদের বাংলাদেশের মানুষের সকলের মনুষ্যত্বের সমস্যা আছে, মনুষ্যত্বের মৃত্যু ঘটে গিয়েছে। তাই যতই রং বদলায়, যতই পোশাক বদলায়, মনুষ্যত্বের যদি মৃত্যু আমাদের ঘটে থাকে, তাহলে আমরা কিভাবে দেশকে পরিবর্তন করতে পারবো, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, দেশে সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত করব? সেই কারণে আমাদের যাতে মরার আগে আমরা আরেকবার না মরি, মনুষ্যত্বের পরিবর্তন না করি, মনুষ্যত্বকে ঠিক রাখি, দেশকে আমরা যাতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। পোশাকের সাথে সাথে আমাদের মনেরও পরিবর্তন করতে হবে, মনুষ্যত্ববোধ আনতে হবে। টেবিলের নিচ থেকে যাতে ঘুষ টেবিলের উপরে না চলে আসে, সে ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে। তাহলে দেশ পরিবর্তন হবে, দেশের মানুষ পরিবর্তন হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। দল বল নির্বিশেষে এত হানাহানি দাঙ্গামা হবে না কোনো দল নিয়ে। আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমি বুঝি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এটাই হচ্ছে সত্য কথা। জয় বাংলা।